স্টাইলের ভিডিও ব্লগটা লাস্ট থাইল্যান্ড থেকে আপলোড করলাম। 5 মিলিয়ন ভিউজ হয়েছে। মাত্র 24 ঘন্টার মধ্যে 5 মিলিয়ন ভিউ করেছেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটি এত পছন্দ করার জন্য। আর যারা অপছন্দ করেছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা নেগেটিভ কমেন্টস করলে, ব্যাড কমেন্টস করলে কিন্তু আমাদের ভিউ হয়, রিচ হয় বেশি। এনিওয়েজ, তো আজকে আমি দেখাবো হাউ টু রিমুভ দিস। তো এইটা রিমুভ করাটা কিন্তু খুবই ইজি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন এবং ইনবক্স করেছিলেন যে আপু এটা পেইনফুল কিনা, বা এটা কিভাবে আপনি রিমুভ করবেন, বা এটা কি পার্মানেন্ট অর টেম্পোরারি। আসলে এটা আপনি যখন ইচ্ছা এটা ওয়াশ করতে পারবেন, ওয়াশ করে আবার হেয়ার ড্রায়ার দিয়ে ড্রায়ারও করে নিতে পারবেন। আমি তবে এটা এখন রিমুভ করে ফেলবো, কারণ আমি কালকে যাবো পাতায়াতে। সো সেখানে আমি এটা পরবো না, আমি আমার রেগুলার হেয়ার স্টাইল করবো। আর এটা রিমুভ করা খুবই ইজি। রিমুভ করার ওয়েটা আমি শিখে এসেছিলাম এবং কোনো পেইন হয় না। এবং ট্রাস্ট মি, আমি এটা পরে ঘুমিয়েছি, আমি শাওয়ারও নিয়েছি, এটাতে কোনো প্রবলেম হয় না, কোনো পেইন ফিল হয় না। আসলে এটাকে মনে হয় বলে আর্ট এবং আর্টিস্টের কাজ, যে এত সুন্দরভাবে রেডি করে দিয়েছে এবং কোনো পেইন ছাড়া আমি এটা রিমুভ করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন, বাই দ্য ওয়ে আমার ন্যাচারাল কার্সগুলো কিন্তু খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে এই হেয়ার স্টাইল নিয়ে বের হয়ে যায়, কিন্তু পরে ভাবলাম যে না, হেয়ারটা ওয়াশ করে নিই। তো আজকে আমি হেয়ারটা ওয়াশ করে ফেলবো। আর হেয়ারটাও কিন্তু আমার একদমই ড্যামেজ হয় নাই, খুবই সুন্দরভাবে ছিল। তো হেয়ার ওয়াশের পর কিরকম লুক আসবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন ব্যাংককে চলে আসছি, কালকে আমি পাতায়াতে যাব। তো আমাকে পাতায়াতে কিছু লোকেশন আপনারা সাজেস্ট করতে পারেন যারা আগে থাইল্যান্ড এসেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।